বারের সিস্টেম গুরু এবং শিষ্য যেই লাইন দুইটা এটা প্রত্যেকটা মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। আপনারা গান বেশি শুনবেন, এটা বাড়ির থেকে যখন বার হয়েছি তখন হিসাব করছি। এরপরে আলোচনা তো আর আমার নাই। আজকে আলোচনা হইল আমাদের আমি শুধু কিছু জায়গা নির্ধারণ করে দিব, যেই জায়গাগুলোর মধ্যে থেকে অনেক কিছু আপনি আমি সবাই পাওয়ার চেষ্টা করব। আমরা যখন গুরু শিষ্য পালা করি, গুরু শিষ্য পালা হইল আমাদের অভিনয় ক্ষেত্র। যিনি আজকে গুরুর ভূমিকায় আমার সাথে গান করবেন, তিনারও একজন গুরু আছে, এবং আমি যিনার সাথে গান করব আমারও প্রকৃত একজন গুরু আছে। গুরু শিষ্যের ভূমিকায় গান করে আপনাদেরকে দেওয়া মাত্র হলো কিছু তত্ত্ব গান এবং কিছু তত্ত্ব কথা, যেগুলা আপনারা স্মরণ, অনেকের স্মরণ আছে আবার জানে, কিন্তু অনেকের এই বিষয়ের উপরে বেশি একটা জ্ঞানে অবগত নাই। তাদের জন্য অন্তত গুরু শিষ্য বিষয়টা, দরবার সম্বন্ধে বিষয়বস্তু, বায়াত সম্বন্ধে বিষয়বস্তু, এগুলো আমরা প্রকৃত দলিলের যে মূল আলোচনা, এগুলা প্রকাশ পাওয়ার জন্য চেষ্টা করব। আমরা মূলত যখন পালাগানে যাই, গুরু এবং শিষ্যের পালাগান, আগে হইল গুরুরে ভক্তি দিতে হয়। শিষ্য শব্দের আবেদনিক অর্থ হইল শিশু বা আকাঙ্ক্ষাকারী, দুইটাই, অনেকে যে যেভাবে নেয়। আচ্ছা, আপনি যখন ইলেকট্রিক একজন মিস্ত্রি আমারে কইব যে বাবা এই যে এই দিক দিয়ে 440 একটা লাইন আছে, এটার মধ্যে তুমি সরাসরি ধরতে পারবা না, যদি ধরো তাইলে তোমার শর্ট খাইয়া তুমি এই পৃথিবীতে আর থাকবে না। তাইলে যিনি জানে তিনি তো আমারে জানাইলো, আর যদি না জানি ভুল করে একটা কিছু করলে তো এই দুনিয়াতে একবার বললে তো আর বাঁচার কোনো আশা নাই। আপনার কাছে আমি গানে যাওয়ার আগে এই যে ভক্তিটা যে অনেকেই দেয়, আজকে আমারে কয়া কয়া সব নিতে হইব, আন্তাজি আমি কিচ্ছু করতাম না। ভক্তিটা যে অনেকেই নেয়, ভক্তি আমি দিব, আপনি আমারে ভক্তি দেওয়ার যে বিষয়বস্তু, এটা কেন দেওয়া হয়, এটা দিলে কি উপকার হয় আর না দিলে কি ক্ষতিটা হয়। আমি গুরু ওই জায়গায় আছি, হনো আল্লাহ ব্যতীত সেজদা কেউ পায় না। ভক্তিটা আমি দিব যে আমারে তো গুরু কইতেইব যে এই কারণে তুমি ভক্তি না দিলে তুমি এই এই হয়ে যাইবা। তারপরে আমার ভিতরে যখন এই ভক্তির ভয়টা আসবো, তখনই যায়া চরণে লুটায়া পড়মু। এটা শুধু খালি আমার এই সুবিধার জন্য দিতাছি না, আরো যারা এখানে এই বিষয়ের উপরে প্রশ্নবিদ্ধ আছে তাদেরকেও। এটা হইলো মানে এই ভক্তির বিষয়টা পালায় প্রবেশ করার আগে আমি একটি জালাল সাহেবের গান দিয়ে আমার পালায় প্রবেশ করব। অনেক গায়করা অনেকভাবে গুরু শিষ্য গায়, আমি কোনো গান গুরুর কাছে রাখবো না। আমি এমন কিছু জায়গা থেকে কিছু তত্ত্ব জানার চেষ্টা করব যেগুলো আমি সহ সকলের কাজে লাগবে। গান একটা গাইতে পারি প্রশ্নবোধক, এই গানের জবাব দিলে অনেকের কিছুই হইতো না, শুধু জানবো তত্ত্বটা, দরকার নাই। আমি ওইদিকে যাব না, রাত্র যত একটু বেশি হয়ে গেছে, আমি মূল জায়গা থেকে কিছু জানার চেষ্টা করব। তুমি কুল দেখাও কি, গান নিয়ে কথা কইলে যদি জানার প্রশ্ন থাকে, আমার গুরুর কাছে জানার বিষয় থাকে, প্রায় 3 ঘন্টা কইলে ওই গানের 5টা অন্তরের মীমাংসা সম্ভব না। আমি যাব না। আমি শিষ্য
আমি গুরুর কাছে জিজ্ঞেস করতে পারি, গুরু এই যে তেঁতুল খাইলাম এটা টক লাগে কে? কারণ আমার জান বুঝ তথা ওই রকম জ্ঞান আমার ভিতরে নাই, কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝার মতো জ্ঞান এখনো হয় নাই। আচ্ছা, দলিল সম্মত ভাবে পৃথিবীর মধ্যে আমার গুরুর কাছে আমার আরজি, কোন মহিলা খেলাফত প্রাপ্ত হয়েছিলেন এবং তিনি খেলাফত প্রাপ্ত হয়ে শুধু কি মহিলাই বায়াত করাইছেন না পুরুষও করাইছেন? যদি দুই শ্রেণীর মানুষ তথা দুইটা জাত, একটা হলো নারী একটা হলো পুরুষ, এই দুই জাতকে যদি মুরিদ করায়া থাকে, সংখ্যায় কি কোনো বিষয়বস্তু আছে কিনা? প্রশ্ন বুঝছেন তো নাকি? মেয়ে মানুষ খেলাফত প্রাপ্ত হয়েছে তথা পীর হয়েছে এই পৃথিবীতে কে? এবং তিনি মুরিদ কি শুধু মেয়েদেরকে করাইতেন নাকি এর মধ্যে পুরুষও ছিল? সেই মহিলার নাম কি এবং খেলাফতটা ওনাকে সর্বপ্রথম দিল কে? কথা কম হইব যদি প্রশ্ন কম করি, গান বেশি হবে অনেক সময়। আর আপনারা আমাদেরকে ইশারা দিবেন, ইশারা না দিলে তো বুঝতে পারি না। হ্যাঁ, ইশারা দিবেন, কারণ বিরক্তিকর কোনো কিছু আপনাদেরকে জোর করে খাওয়াইতে পারবো না। আমরা দুইজন শিল্পী এখানে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই, এটা সবচাইতে বড় সত্য। গান যেমনই গাই, হ্যাঁ, আপনারা বলবেন যে বাবা কথা বেশি হয়ে যাচ্ছে, কথা কমাই বলেন, গান একটু বেশি গান, এটা বলবেন। আমরা আপনাদের মন যেমনে চায় ঠিক সেইভাবেই গাওয়ার চেষ্টা করব। প্রথম মঞ্চ মোটামুটি আগের ইশারা নিয়ে দুইটা জানার বিষয় হয়ে গেছে, এই পর্যন্তই প্রথম চাওয়া আমার। এরপরে আস্তে আস্তে আরেকটু উপরের দিকে যাব। আমরা তো আসলে মানুষ ভালো শিল্পী পাইলে সময় আপনারা দেন না বিদায় জানতে পারা যায় না। যিনি আজকে আমার গুরু, তিনি যে কোন সাগরের মাছ এটা কিন্তু আমার জানা আছে। আমি খালি খুসা দিয়া দিব, আর এই যে মধু, প্রেমের মধু শুধু পড়তে থাকবে, আপনাদের কান দিয়া সেটাকে ভক্ষণ করবে। সর্বপ্রথম বায়াতকে কারে করাইছে এগুলো শুনতে শুনতে অভ্যস্ত না আপনারা? বায়াত শব্দের অর্থ কি, বায়াত বিষয়বস্তু কে প্রথম কারে করাইছে, এগুলা প্রাথমিকভাবে আপনারা সবাই এগুলা শুনতেছেন। আজকে একটু ভিন্ন আঙ্গিতে যাব, যেগুলা একটু আলোচনা কম করা হয় যেই বিষয়বস্তুর উপরে। আর অনেকেই মনে করে গুরু শিষ্য পালাটা আসলে প্রতিপক্ষতার ভিতরে হয় না। আমি নয়ন শেখ কোনো পালাই প্রতিপক্ষ মনে করে গাই না। আমার সিদ্ধান্ত এমন থাকে যে উভয় শিল্পীর মাধ্যমে যেন সবাই শান্তি পায়। আমাদের ঝগড়া নিয়ে সারা রাত্র যে একটা প্রশ্ন করলাম ওই প্রশ্নের উত্তরটা যাতে না দিতে পারে এরকম মন মানসিকতা না কোনো শিল্পী। যাই হোক, আপনাদেরকে আমাদের ঝগড়া দেখাবো না, শুধু প্রেমটা দিয়ে আজকে রাত্রটা কাটানোর চেষ্টা করব। কবি জালালউদ্দিন ভাঙা নৌকায় আরেকজন পার হইতে চায়, সেই মানুষটি আছে কোথায়? সেই মানুষটি আছে কোথায়? ভাবুক বিনে
জানে না রে গুরু তোমার আশা করে, গুরু তোমার আশা করে ভাসিলামে ভবসাগরে। তুমি কুল দেখাও কি ও কুলে করে, কুল দেখাও কি ও কুলে রাখো প্রাণ সপেছি। আজ তোমারে গুরু তোমার আশা করে ভাসিলামে ভবসাগরে। গুরু তোমার আশা করে ভাসিলামে ভবসাগরে। ও তুমি তারায়াদি ধন্যবাদ। খুব সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দিয়েছেন গুরু এবং শিষ্য। শিষ্যর ভূমিকায় রেখেছেন নয়ন শেখকে এবং গুরুর ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। শিষ্যর ভূমিকা পেয়ে অনেক সুন্দর তার গান, সুন্দর তার কথা। আসলে বাবা, আমি এখনো গুরু হইতে পারি নাই, কারণ আমি নিজেকে মনে করি আমি যেই দরবারের গোলাম দাসী, বরিয়া বরপাক দরবার শরীফ, সেই দরবারের এখনো ভক্তই হইতে পারি নাই। তারপরেও আমাকে গুরুর ভাব, গুরু দায়িত্ব আমাকে দিয়েছেন। দয়ালের কথা দয়াল বলবে উছিলা মাত্র আমি। আমার কথাই যেন গুরু নামের কোনো কলঙ্ক না হয়, সেদিকে অবশ্যই দয়া আশীর্বাদ আপনারা সকলেই করবেন। কারণ যে বেশি কথা বলে তার ভুল হয়, যে কম কথা বলে তার কোনো ভুল নাই। শিষ্য যিনি গাইবেন তার তো কোনো কথাই নাই, শুধু প্রশ্ন করবে আর বসে পড়বে। আর গুরু যিনি গান করে তার একটু কথা বেশি বলতে হয়, তাই কেউ বিরক্ত হবেন না। শিষ্য ভাব থেকে প্রথমে তার দুটি কথা। একটা হচ্ছে দয়াল গুরুকে প্রথমে দাঁড়িয়ে ভক্তি দিতে হয়, এটা আমি জানি, কিন্তু আমি আজকে দেব না। কেন দেব না? কারণ এই ভক্তির বিষয়টা আপনি একটু বলবেন, তারপরে ভক্তি সময় হলে আমিও আপনাকে দেব। এবং এই পৃথিবীতে কোন নারীগণ খেলাফত পেয়েছে কিনা, যদি পেয়ে থাকে সর্বপ্রথম কোন নারী খেলাফত পেয়েছেন? এই তার কথা। গু শব্দের অর্থ অন্ধকার, রুশ শব্দের অর্থ রুশনাই। অন্ধকার পথ হতে যেজন আলোর পথে নিয়ে যেতে পারে সে হয় গুরু। তবে আমার শিষ্য যে আজকে তার ভিতরে যে শয়তান ভর করে আছে, এটা বুঝার আর বাকি নাই। একবারে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য, এই যে ষড়রিপু, এই ছয়টা একবারে পুরোটাই তার ভিতরে বিরাজমান। এটা বোঝা যায় তার কথায়। কারণ আদম আলাইহিস সালামকে সেজদা করলো না কে? একমাত্র শয়তান। 9 লক্ষ বছর ইবাদত করলো মকরুম আবেদ। কয় বছর? 9 লক্ষ বছর। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে
আজাজিল সেজদা করে নাই, কিন্তু তাতেও আমার আল্লাহ পাক খুশি না। আল্লাহ পাক বলল যে তুমি, আমি সৃষ্টি করেছি আদমকে, তুমি আদমকে সেজদা করো। শয়তানের মধ্যে অহংকার চলে আসলো, শয়তান আদমকে সেজদা করলো না। বলে আদমকে আমি কাদামাটি সেনে আমি বানাইছি, আমি আদমকে কেন সেজদা করব? আমার আল্লাহ বলে আমি তোমাকে হুকুম করেছি তাই তুমি সেজদা করবে। সেদিন ফেরেশতারা সবাই সেজদা করলো, আদম সেজদা আদমকে, শয়তান সেজদা করলো না বিধায় নান্নতের তক্তার পরে গেল, সে হয়ে গেল শয়তান। এখন আদমকে সেজদা করতে বলেছেন। শুধু তাই নয়, সেজদা হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে সেজদা ইবাদতের, আরেকটা হচ্ছে সেজদা আবুদিয়াত, আরেকটা হচ্ছে সেজদা সম্মানের। যে সেজদাটার কথা বলেছেন, ইবাদতের সেজদা কে পায়? ইবাদতের সেজদা পায় আমার আল্লাহ। আল্লাহ ব্যতীত ইবাদতের সেজদা কাউকে দেওয়া যাবে না। যদি আল্লাহ ব্যতীত ইবাদতের সেজদা কাউকে দেওয়া হয়, সে শিরকি করলো, আল্লাহ পাক সব গুনাহ ক্ষমা করে, শিরকি গুনাহ আমার আল্লাহ মাফ করে না। আর সম্মানের সেজদা যেটা দেখেন, আল্লাহকে যদি সেজদা করতে যান, আপনাকে ওযু করতে হবে, ওযু করতে হবে, সূরা পড়তে হবে, দোয়া কেরাত পড়তে হবে, তারপরে আমার আল্লাহকে সেজদা দিতে হবে। কিন্তু গুরুজন, পিতা মাতা, মাস্টার, উস্তাদ, তাদেরকে সেজদা করা এটা সম্মানের সেজদা। ওই সেজদা করতে গেলে কখনো ওযু করার প্রয়োজন হয় না। তবে গুরুকে, মুর্শিদকে আপনার সেজদা দেওয়া যাবে না, অর্থাৎ ভক্তি করতে হবে। কোন ভক্তি? সেটা তাজিমি ভক্তি। আল্লাহকে সেজদা দিলে হাতটা আপনার এমন থাকে, কিন্তু একটা পীর মুর্শিদকে সেজদা দিতে গেলে হাতটা আপনার এভাবে থাকে, অর্থাৎ তাজিমি সেজদা। ভক্তি দিলে মুক্তি পাবি, ভক্তি ছাড়া কোনো জীবের মুক্তি নাই। যার যেমন আছে ভক্তি, সে তেমন পাবে মুক্তি। ভক্তিতে হয় জীবের মুক্তি। আমার দাদা সাধক চান মিয়া তাই কয়, সাধনার ধন যে সাধে সে পায়। ভক্তি দিলে মুক্তি মিলবে, ভক্তি দিবে না মুক্তি তোমার মিলবে না। এজন্য আগে একটা গান গাই। যেই কথা বলছে প্রথমে, কথার পাশে একটা গান চলে আসছে, আগে সেখানে একটি গান গাই। যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজাই কি মন বসিবে? জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে? জানো না রে ও ভ্রান্ত মন, ওরে যার সাথে নাই প্রেম প্রীতি, ও যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তার বুকে জড়িয়ে ধরো, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তার বুকে জড়িয়ে ধরো, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। ইয়া তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া গোবিন্দর সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া গোবিন্দর সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া গোবিন্দর সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত দেহ শীতল হবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে জোহর চাঁদের পূজা হবে? জানো না রে ও ভ্রান্ত মন, ওরে যার সাথে নাই প্রেম প্রীতি, ও যার সাথে
কাছে টেনে প্রিয়া কিনবা প্রিয়জন ও তোর প্রাণ বন্ধু গোবিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন রে, দিও প্রেমের আলিঙ্গন। ও দয়া প্রেম সুহাগাই কাছে টেনে প্রিয়া কিনবা প্রিয়জন ও তোর প্রাণ বন্ধু গোবিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন ওরে তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দিও গোবিন্দর ভোগে মুখে যাহা মিঠা লাগে, তাই দিও গোবিন্দর ভোগে। আর মুখে যাহা মিঠা লাগে তাই দিও গোবিন্দর ভোগে প্রাণ কাঁদে যাহার লাগে তার প্রেমেতে থাকো ডুবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন ওরে যার সাথে নাই এ পিরিতি তার সাথে নাই, যার সাথে নাই এ পিরিতি তার বুঝাইতে মন বসিবে। জানো না রে ও ভক্ত মন, কিসে গুরুর ভজন হবে। জানো না রে ও ভক্ত মন। যার সাথে প্রেম প্রীতি নাই তার পূজায় আমার মন বসবে না তুমি যদি গুরুর সাথে ভালো সম্বন্ধ না করতে পারো যদি তুমি গুরুর মন জয় করতে না পারো তুমি কিভাবে গুরুকে পাওয়ার আশা করো গান গাইলেন শুনলাম গুরু তোমার আশা করে ভবসাগরে আমি ধরলাম পারি ভবসাগরে যদি গুরু নাম আশা করো তাহলে গুরুকে সেইভাবেই তোমার গুরুর যেই সাধনা গুরুর যেই ভজনা সেই ভজনাটা তোমার ঠিক রাখতে হবে তা না হলে ভবসাগরে তোমার ডুবে মরতে হবে গুরু বলে যে করে আমার আশ আমি তারে দিয়া কাটাই আমার বনের ঘাস তবুও যদি না ছাড়ে পাশ আমি তার করি সর্বনাশ তবুও যদি সে না ছাড়ে আমার পাশ তাকে করি আমি আমার চরণের দাসেরও দাস গুরুকে এমন ভাবে ভালোবাসতে হবে গুরুর চরণের দাসত্ব হইতে হবে গুরুর চরণ ভজতে হবে গুরু চরণ অমূল্য ধন না দিন থাকিতে চিনলা না লুহারে বানাইলো কাঞ্চা শোনা গুরু চরণ বিনে কখনো জীবের মুক্তি মিলবে না শুধু তাই নয় আল কোরআন সূরা মুজাদেলা আয়াত নং 12 আল কোরআন সূরা মুজাদেলা আয়াত নং 12 এর মধ্যে বলেছেন আমার আল্লাহ পাক হে রাসূল আপনার কাছে যদি কেউ কোনো গুরুত্বপূর্ণ কিছু জানতে চায় সে যেন তার আগে সদকা নজরানা দিয়ে যেন আপনার কাছে কিছু জিজ্ঞাসা করে আস্তে আচ্ছা নয়ন শেখ তো আমার কাছে দুইটা প্রশ্ন করলো নয়ন শেখ তো আমাকে নজরানা দিল না গুরু দরবারে আসছে গুরুর কাছে মূল্যবান গুরুত্বপূর্ণ কিছু জিজ্ঞেস করতে হইলে আগে নজরানা দিয়ে জিজ্ঞেস করতে হয় দিবে খালি যাবাও খালি তাই তুমি যেমন দিবে বাবা তেমন পাবে তোমার দেওয়াটা যেমন হবে পাওনাটাও আজকে তেমনই হবে গুরুর কাছে গুরুত্বপূর্ণ কিছু জিজ্ঞেস করতে হলে তার আগে নজরানা দিতে হয় সূরা মুজাদেলা আয়াত নং 12 এর মধ্যে প্রমাণ করেছেন কিন্তু আমার শিষ্য আমার কাছে জিজ্ঞেস করলো নজরানাও দিল না ভক্তিও দিল না উনি আজকে কোন পর্যায়ের শিষ্য এটাই বুঝতেছি না যাক যেমন দিবা বাবা তেমনই পাবা যার সাথে যার গোপন পীড়িত তার সাথে আদান প্রদান
শুনেছেন না? ইউসুফ তারা কিন্তু 10 ভাই ছিলেন, কিন্তু তার মধ্যে ইউসুফ ছিল সুদর্শন। আপনারা এই কাহিনীটা অনেকেই জানেন। ইউসুফ নবী স্বপ্নে দেখে তার আকাশে, তিনি স্বপ্ন দেখে যে চন্দ্র সূর্য এবং আকাশের তারকা মিলে তার পায়ের মধ্যে সেজদা করতেছে। সূরা ইউসুফ 100 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন। কিন্তু সেই স্বপ্নটা তার বাবার কাছে বললেন। যখন তার বাবার কাছে বললেন, তার বাবা বলল, বাবা ইউসুফ, তুমি এই কথা কারো কাছে বইলো না। কিন্তু সেই স্বপ্নটাই দেখা যাচ্ছে পুনরায় ইউসুফ নবীর পিতা মাতা সাথে 10 ভাই মিলে ইউসুফ নবীকে সেজদা করেছিল। সেটা কোন সেজদা? সেটা ইবাদতের সেজদা না, সেটা হচ্ছে তাজিমি সেজদা, সম্মানের সেজদা, ভক্তি যেটাকে বলে। সেই ভক্তি বাবা একটা গুরুকে একটা শিষ্য দিতে পারে, একটা ছাত্র একটা মাস্টারকে দিতে পারে, সন্তান তার পিতা মাতাকে দিতে পারে। এই তার বিষয়টা আমি একটা কথার জবাব রাখলাম। আর ওই একটা প্রশ্ন করে ধর্মরাজা সরে, ভুলি নাই কথা আমার মনে পড়ে, ধন্য বাপের পুণ্য বেটাই আমি ধন্যবাদ দেই তারে, ওরে যেই ভাবেতে আমার কাছে জিজ্ঞাসা না করে, আমি বাকি কিছু রাখবো না, বাকি কিছু রাখবো না, করব কথার বর্ণনা, বাকি কিছু রাখবো না। করব কথার বর্ণনা, বাকি কিছু রাখবো না। এই নারীগণের মধ্যে এই পৃথিবীতে সর্বপ্রথম কে খেলাফত পেয়েছেন, তার নাম কি? এবং তিনি কি মুরিদ করিয়েছিলেন? শুধু কি নারীদেরকে মুরিদ করিয়েছেন নাকি পুরুষদেরকেও মুরিদ করিয়েছেন? সেই নারীটাকে, তার নাম কি? এটা আমাদের অনেকেরই জানা। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি খেলাফত দিয়েছিলেন কাকে? তার মেয়ে হাফিজা জামানকে। কাকে? খাজা বাবার যিনি মেয়ে ছিল, যার নাম ছিল হাফিজা জামান, ওই হাফিজা জামানকে আমার খাজা মঈনুদ্দিন চিশতি খেলাফত দেন। শুধু তাই নয়, খেলাফত দেবার পরে অগণিতভাবে তার কাছে পুরুষ এবং নারী দুইজনই মুরিদ হয়। একদিন আমার খাজা বাবা লক্ষ্য করে দেখে যে হাফিজা জামানের কাছে এমনভাবে মুরিদ হচ্ছে কিছু ভণ্ড এবং প্রতারক। পুরুষের মধ্যে আছে না যে একটা নারী সুন্দরী, কিন্তু দেখা যাচ্ছে আমি মন থেকে তার কাছে বায়াত হইতে যাব না, কিন্তু তাকে আমার ভালো লাগে, এজন্য আমি তার পাশে গিয়ে বসে থাকবো। এই যে শুধু শুধু খামাখা সময় তার পিছনে আমি কাটাবো, এতে তাকে আমি বিরক্ত করব। এই বিষয়টা যখন আমার খাজা মঈনুদ্দিন বুঝতে পারলো, তখন বলল, মা, আজ থেকে তোমার মুরিদের যে বিষয়টা, তুমি তোমার আশিকে ভক্ত হবে, তুমি আর কাউকে মুরিদ করানোর কোনো দরকার নাই। কারণ অনেকেই অনেকভাবে গিয়ে আশিক পাশে গিয়ে বসে থাকবে, কিন্তু সত্য মনের আকাঙ্ক্ষা যেটা, সেটা তিনি প্রকাশ করবে না, কিন্তু কামনা ভাব নিয়ে তিনি প্রকাশ করবে। এজন্য নারীগণ মসজিদের ইমামতি করতে পারবে না, নারীগণ মসজিদের ইমামতি করতে পারবে না, নারীগণ মুরিদ করাইতে পারবে না, কিন্তু তাদের আশিকি ভক্ত হইতে পারবে। মা লাইলিমা হাজার হাজার আশেক ভক্ত, তার মা আসিয়া হাজার হাজার ভক্ত, মা দুলি পাগলি মানিকগঞ্জের হাজার হাজার ভক্ত, মা খালা পাগলি হাজার হাজার ভক্ত তাদের। এটা আশিকি ভক্ত হওয়া যাবে, নামের উপরে দেওয়ানা হওয়া যাবে, কিন্তু হাতে হাত রেখে নারীগণের মুরিদ করানো যাবে না। তবে হ্যাঁ, মুরিদ হইতে হবে, মুরিদ হওয়া ছাড়া কোনো উপায় নাই। যার যে মুরিদ হইল না, তিনি জাহিলিয়াতি মৃত্যু তার বরণ করতে হবে। এজন্য বাবা, যেতে হলে জজের কোর্টে একা যাওয়া যায় না, তটে উকিল ছাড়া গেলে বটে হাকিম বেটা নেয় না কাছে। ওই আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনার একজন উকিল ধরতে হবে।
উকিল ছাড়া কখনো জজের কোর্ট পর্যন্ত যাওয়া যাবে না। আল্লাহর অলিগণ যারা, আমার জোহর আলী চান যারা, তারা হলো আমার আল্লাহর উকিল, আল্লাহ পরিষদের সদস্য। তাদের সাথে আমার আল্লাহর সাথে লেনা দেনা, চিনা জানা। অচিনাকে চিনতে হলে চলো যাই চিনা লোকের শনে, আল্লাহর আশেকান বসো অলি আল্লাহর ধ্যানে। আমরা অচিনাকে চিনতে গেলে একটা চীনা লোকের সঙ্গ আপনার করতে হবে। আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী ডাক্তার ইউনূস বর্তমানে, নাকি? আচ্ছা, আমরা ডাক্তার ইউনূস পর্যন্ত আমি যদি ইচ্ছা করে আমি ডাক্তার ইউনূসের সঙ্গে গিয়ে সরাসরি দেখা করব, এটা কি আমার দ্বারা সম্ভব? এটা কখনোই সম্ভব না। কে পারবে? তার যারা সমন্বয়ক আছে তারা তার সঙ্গে সরাসরি দেখা করতে পারবে। ঠিক তেমনি আমার আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে গেলে আল্লাহ পরিষদের সদস্য যারা, তাদেরকে ছাড়া কখনো আল্লাহ পরিষদ পর্যন্ত পৌঁছানো যাবে না। ওই আল্লাহর ওলির কাছে যেতে হবে, আল্লাহর ওলি আপনাকে সেই পর্যন্ত পৌঁছে দিবে। আল কোরআনের মধ্যে সূরা ফাত্তার 10 নং আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইনাকা ইউবাইনাল্লাহা ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যে যেন আমার রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে, সে যেন আমি আমার আল্লাহ আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে। শরীয়তে বলে আমার দয়াল নবী 1400 বছর থেকে 1500 বছর আগে উফাত হয়ে গেছে। তাহলে এখন আমরা বর্তমানে রাসূলের হাত কোথায় পাবো? রাসূলের হাত পাইতে গেলে ওই 18ই জিলহজ বিদায় হজের যে ভাষণ আমার দয়াল নবী দিয়েছিলেন, মান কুনতুম মাওলাহু ফাজা আলিউল মাওলা, আজ থেকে আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। আমি পর্যন্তই আমার নবুয়তের যুগ শেষ, আমার পরে থাকবে বেলায়েতের যুগ। বেলায়েতের যুগে থাকবে পীর কামেল ওলি আউলিয়া। যারা পীরের হাতে হাত রাখবে তারা হযরত আলীর হাত পাবে, যারা হযরত আলীর হাত পাইলো তারা আমার রাসূলের হাত পাইলো, আর যারা রাসূলের হাত পাইলো তারা আমার আল্লাহর হাত পাইলো। তাই পীরের হাত ধরতে হবে যদি রাসূলের হাতকে আপনি পাইতে চান। এজন্য এই পর্যন্তই তার কথা ছিল, আমি তার মীমাংসা দেবার চেষ্টা করলাম। যার সাথে নাই সে পীর নাই, যার সাথে নাই সে পীর তার পূজায় জীবন বসিবে। জানুরারে আমার তোমার কিসে গুরু অনুভব হবে, জানুরারে আমার তোমার। যার সাথে যার গোপন পীড়িত, তার সাথে আদান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের ভেদ বিধান রে, লাগে না ধর্মের ভেদ বিধান রে। নয়ন শেখ, আজকে যদি আপনি মনে করেন চন্দ্রা আমার গুরু, তাহলে আপনার গুরু শিষ্য পালা গাওয়া হবে না। এটা এমনই একটা অভিনয়ের মঞ্চ, বাস্তবে একটা গুরু এবং শিষ্যের দরবারে কেমন হয় সেটা আপনার অভিনয় দিয়ে আপনাকে ফুটিয়ে তুলতে হবে। আপনাকে আজকে অভিনয় দিয়েছে রিকশা চালকের, আর আপনি যদি অভিনয় করেন রাজার, তাহলে কি আপনার অভিনয় হবে? হবে না। আপনাকে যে সাজে সাজানো হয়েছে আপনার সেই সাজটাকেই ফুটিয়ে তুলতে হবে। আপনাকে রিকশা চালকের অভিনয় দিয়েছে, আপনি রাজার অভিনয় করলে তো আপনার সেখানে পালাই হবে না। একটা গুরুর দরবারে একটা শিষ্যের কর্তব্য কি, একটা গুরুর দরবারে একটা শিষ্যের দায়িত্ব কি, আজকে যেন আমাদের পালা থেকে মানুষ বুঝতে পারে না রে, একটা গুরুর দরবারে এমনই হয়। বাস্তব ফুটিয়ে তুলবেন, কোনো অভিনয়ের দরকার নেই। অভিনয় দিয়ে গুরু শিষ্য হয় না, অভিনয়ের দরকার নাই। আজকে আমি চন্দ্রা আপনি মনে করেন না, আপনি তো সুরেশ্বরের মুরিদ। আপনি মনে করেন আপনার সেই দয়াল সঙ্গে আপনি কথা বলতেছেন, আপনি আপনার মুর্শিদের সঙ্গে কথা বলতেছেন, তাহলে আপনার পালা হবে, তা না হলে আজকের জন্য আপনার পালা হবে না। শিষ্য আমার বড় পাক না, গুরু মারা নুরু আর কি। আমার শিষ্য যেহেতু আমার কাছে আসছে, প্রশ্ন রাখছে, দেখবেন একটা স্কুলে
যদি ছাত্রছাত্রী যায় লেখাপড়া করে 6 মাসের সময় কিন্তু মাস্টারে একটা পরীক্ষা নেয়, 9 মাসের একটা পরীক্ষা দেয়, 12 মাসের সময় পাশ করলে আবার উপরের ক্লাসে তাকে দেয়। আজকে যিনি আমার শিষ্য তাকেও তো আমার পরীক্ষা নেওয়া উচিত, কারণ তাকেও তো খেলাফত দেওয়ার দরকার আছে। কারণ আমার ভাতটা তার উপরে না দিয়ে গেলে আমি আমার পরে সে তো তারও তো মুরিদ করাইতে হবে। এজন্য খেলাফত তাকে আমার দেওয়ার দরকার, দেব। এজন্য আগে 6 মাসের পরীক্ষা নেই, 9 মাসের পরীক্ষা নিয়া 12 মাসের সময় খেলাফত দিয়ে আল্লাহর ওলি বানাই ছেড়ে দেবো। আজকে একটা পরীক্ষা নেই আগে। আপনি বলবেন শিষ্য থেকে ভক্ত হইতে গেলে একটা শিষ্যর 8টা কর্ম করতে হয়। শিষ্য থেকে ভক্ত হইতে গেলে একটা শিষ্যর 8টা কর্ম করতে হয়। ওই 8টা কর্ম যখন তার হাসিল হয়ে যায় তখন তিনি শিষ্য থেকে ভক্তের কাতারে পৌঁছে যায়। আপনি বলবেন সেই শিষ্যের 8টি কর্ম কি? এই একটা পরীক্ষা আপনার কাছে আমার রইল, দেখি আমার শিষ্য কি বলে, তারপরে দেখা যাবে ভক্ত করা যায় কি যায়। যার সাথে নাই প্রেম প্রীতি তার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানুরে অভক্ত কিসে গুরু ভজন হবে, জানুরে অভক্ত। যার সাথে যার গোপন পীড়িত তার সাথে আদান প্রদান, জোহর আলীরে পূজা দিতে ভক্তি দিতে লাগবে না ধর্মের ভেদ বিধান রে, লাগে না ধর্মের ভেদ বিধান। লাগে না ধর্মের ভেদ বিধান। ওরে যেমন পঞ্চরস একত্র করা প্রেমের সারিতে ভরা, মঞ্জুরস একত্র করা প্রেমের সারিতে ভরা, যেমন পঞ্চরস একত্র করা প্রেমের সারিতে ভরা। বল্লভরে আইলো যারা বল্লভরে, যেমন পঞ্চরস একত্র করা প্রেমের সারিতে ভরা রাধা বল্লভ বলে খাইলো যারা, বল্লভ বলে রাধা বল্লভ বলে খাইলো যারা, প্রেমের মরা মরল ভাবে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। ওরে যার সাথে নাই প্রেম প্রীতি তার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানুরে অভক্ত মন কিসে গুরু ভজন হবে, জানুরে অভক্ত। ওরে যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজাই কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। গান আরেকটা আছে করে নি। আমার যা আরজি ছিল সবকিছুর খুব সুন্দর মীমাংসা করলেন। ল কিছু কথা শুনলাম যে আমার শিষ্যেরা আজকে শয়তানে ভর করছে। বাবা ডাক্তারের কাছে রুগী যায় কেন? আপনার কেবিনের মধ্যে যদি ঢোকার পরে আপনি আমার রোগ মুক্তি না করতে পারেন, বাবা বালা এই কানাচক বালা করার নামে হলো গুরুগিরি। আমনের থেকে আমি মাপলে 4 দূরে হমু, এরপরেও যদি শয়তান আমার উপরে আসে গো দয়াল,
আমারে ডাইরেক্ট শয়তানে ভর করছে, আমার গুরু কইছে। আচ্ছা গুরু যা কয় এটা উপরে কোনো কথা না, আমি মেনে নিলাম, কিন্তু আমার ভিতরে যে প্রশ্ন একটা জাগলো, যা আপনার কাছে থাকার পরেও কেন আমার শয়তানে ভরটা করলো? হ্যাঁ কেউ আমরা তো জানি যতক্ষণ একজন আল্লাহর ওলির নিকটবর্তী স্থানে একজন মানুষ বসে থাকে ওইটারে জমেও ধরে না। আমারে শয়তানে ভাইলো কেমনে? বাড়ির থেকে যখন বাড়িছি গুরুর কাছে আসার আগ পর্যন্ত, কাছাকাছি না আসার আগ পর্যন্ত হয়তো শয়তানে অনেক কিছু করাইছে, কিন্তু আপনার কাছে বৈশা যে আপনি এই স্বীকৃতিটা দিলেন দয়াল, উপর দিকে যে ফালাইলেন নিজের উপরে যে ফললো, হ্যাঁ এরপরে কইতেছে কয় ভক্ত আমারে ভক্তিও দিছে না, নজরানাও দিছে না। ও গুরু, নজরানা কি এটা আমি বুঝি না। আমি আমারে দিয়া দিছি, আমার আমিত্ব দিয়া দিছি, আপনার মুখে আপনার জবানে যেই কথা বললেন আমি চন্ডা সরকারকে তোমার ভাবার প্রয়োজন নাই, তুমি মনে করবা তোমার গুরু যিনি মাওলানা আরিফ নুরি তার সাথে আজকে তোমার দেখা। আমি তো সব দিয়া দিছি। দয়াল, আমি যে প্রকৃতভাবে শয়তান থেকে মুক্ত হইতে পারি না তার কিছু কারণ নিয়ে একটি গান আমি আপনাকে শোনাই। সংসার মায়ায় দিন চলে যায়, সংসার মায়ায় দিন চলে যায়, চারিদিকে অন্ধকার অন্ধকার, গুরু ভজন হইল না আমার, ওরে মুর্শিদ ভজন হইল না আমার। শিশুকালে ছিলাম ভালা, ছিল না সংসারের জ্বালা, জননীরা চলের তলে সুখ ছিল আমার। শিশুকালে ছিলাম ভালা, ছিল না সংসারের জ্বালা, জননীরা চলের তলে সুখ ছিল আমার। যত জ্বালা যৌবন কালে, যত জ্বালা যৌবন কালে, 6 জনা পাহারাদার পাহারাদার, গুরু ভজন হইল না আমার, ওরে মুর্শিদ ভজন হইল না আমার। চিনলাম না রে গুরু কি ধন, হইল না তাই আত্মা দর্শন, ভুলে ভুলে সারা জনম হয়ে গেল পার। চিনলাম না রে গুরু কি ধন, হইল না তাই আত্মা সাধন, ভুলে ভুলে সারা জনম হয়ে গেল পার। কর্ম দোষে দোষী আমি, কর্ম দোষে দোষী আমি, সেই দোষের নাই অংশীদার অংশীদার, গুরু ভজন হইল না আমার, ওরে গুরু ভজন হইল না আমার।
দয়াল গুরুর হইলে রে দয়া পাবো তাহার চরণ ছায়া, দাসের প্রতি হবে মায়া ভরসায় আমার। দবির ভাই দয়াল গুরুর হইলে দয়া পাবো তাহার চরণ ছায়া, দাসের প্রতি হবে মায়া ভরসায় আমার। ও কুলে কাঁদে আলেয়া, ও কুলে কাঁদে আলেয়া, ভক্তি করি নাই আমার, নাই আমার গুরু ভজন হইল নাই আমার। ও রে গুরু ভজন হইল নাই আমার। একজন শিষ্য থেকে ভক্ত পর্যন্ত পৌঁছাইতে 8টা কর্ম তথা 8টা স্টেশন আছে। সেই 8টা কর্ম তথা 8টা স্টেশন কি? অনেক সাধুরা অনেকভাবে তার ব্যাখ্যা করে। যেমন আমাকে যখন আমার গুরু বায়াত পড়িয়েছেন, আমাকে 10টা অঙ্গীকার দিয়েছেন। উপাসনায় এক আল্লাহর এবং আল্লাহর সাথে কারো শরীক করিব না, বেবিচার করিব না এবং পরনিন্দা করিব না, সত্য বলিব। আমরা সৎ কর্মে সব সময় নিয়োজিত থাকব, মিথ্যা অপবাদ কাউকে দেব না, নিজের স্বার্থ হাসিলের জন্য কারো কোনো ক্ষতি করব না। এরকমভাবে 10টা অঙ্গীকার দেয়। হারাম হালাল এগুলা বেঁচে চলতে হবে, তথা এই 10 ইন্দ্রিয় ধারা যেন কোনো খারাপ কর্ম না হয়। এই অঙ্গীকারগুলো দিলেই আমি ওয়াদাবদ্ধ। মুরিদ মানে বিক্রি হয়ে গেল, আমি বিক্রি হয়ে গেলাম। এখন আমি যার কাছে বিক্রি হইলাম, তার সিদ্ধান্ত অনুসারে, তার হুকুম অনুসারে তাকে সর্বদাই ধ্যানে খেয়ালে রেখে আমার চলতে হবে। যদি এখান থেকে কোনো একটা আদেশ ছুটে যায়, তাহলে আমার বায়াত হওয়া হলো না। প্রধান ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস, সমর্পণে মানসিকতা, এর মধ্যে প্রকৃত ঈশ্বরের প্রতি গভীর ভালোবাসা এবং তার প্রতি আমি মানুষ হিসাবে কারো সাথে অহংকার করিব না। 10টা না, একটু জায়গাটা ঠিক করতে হইব। জায়গাটা যদি আপনার পালা শুনলে, পালা তো হইল কথার বিষয়, পালা কথার বিষয়। এভাবে বুকে এই আপনার ভয় নিয়ে কখনো কোনো কিছু করা যায় না। উন্মুক্ত মঞ্চ থাকলে কথা আবির্ভাব হয়। আর আপনি একটা মোবাইলে গান লুট করছেন 20 জন শিল্পীর, এখানে যদি মানুষ চিল্লাচিল্লি করে গান চলতে থাকবে, কোনো ঝামেলা নাই। কিন্তু আমাদের তো মাথা সরাসরি সব কিছু বলতে হয়, আর ইচ্ছা করলেই কথার আবির্ভাব হয় না। আমারে খেলাফত দিয়া বায়াতের পারমিশন দিয়া যাইব আজকে। আমার গুরু আজকে হাদিয়া চাইতেছে, মানে নজরানা ছাড়া গুরুর কেমন জানি একটা জায়গায় একটু বেজার লাগছে। গুরু গো, আমি দিয়া গেলাম,
আমরা মুরিদ হই, মুরিদ হইলেই মূলত আমাদের জায়গা পরিপূর্ণ না। মুরিদ হইয়া বছরে 2 বছরে গুরুর বাড়িতে গেলে আবার যাওয়ার সময় কই, গুরু আমার তো কালকে একটু জরুরি কাজ আছে, একটু যদি আগে আমারে যাইতে দিতেন। মুরিদ মানে বিক্রি হয়ে যাওয়া, বিকৃত বস্তু আর তখন নিজের আয়ত্তে থাকে না। আমার দেখা অনেক দরবারে যাই, যখন কমিটি আমাদেরকে টাকা দেয় তখন অনেক ভক্ত আইসা বসে যে আমি একটু আগে বিদায় নিয়ে যাবো, গুরুকে বলে যে বাবা আমার একটু আগে। সে জানে না কোন জায়গা থেকে সে বিদায় নিয়ে কোন জায়গায় আবার রূপান্তরিত হচ্ছে। আমার দয়ালের গানে শুনলাম, যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তারে বুকে নিয়ে বলো এই তো আমার গোবিন্দ, দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দর সঙ্গ, উতুলিবে প্রেম তরঙ্গ, পাপিত অঙ্গ জুড়াইবে। এই প্রতি অঙ্গে প্রতি অঙ্গ দিয়া গোবিন্দের সঙ্গটা, মানে আমি শিষ্য আপনি গুরু, আপনার সাথে আমার প্রতি অঙ্গে প্রতি অঙ্গটা মিশানোর সিস্টেমটা কি? এটা হইল গানের বিষয়। আমি অবুঝ মানুষ, অবুঝ না হইলে কি আপনি আমারে শয়তানে ভর করছে কোন? দেখছেন কত সমস্যা নিয়ে আইছি আপনার কাছে। আচ্ছা, এটা শুধু এই জায়গায় না, যারা ভক্ত যারা শিষ্য তারা একটু খেয়াল করে শুনবেন, গুরুর সাথে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ কিভাবে লাগাইতে হয়, মিশাইতে হয়। যেভাবে মিশাইলে গুরুর সাথে প্রতি অঙ্গে মিলনটা ঘটে। আমার গানের বাইরে আপনার কাছে যে বিষয়টা থাকবে সেটা হলো, আবারও একটু আগে চলে যাই, কোন গুরু কোথায় বায়াত করাইছে, কে কারে বায়াত করাইছে, এই সমস্ত প্রশ্ন না। নামাজ পড়ি না বাবা? হ্যাঁ, পাক মানে পাঁচে সংখ্যা ইসলামের 5টা স্তম্ভ বা খুঁটি, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা কর্ম করলে একটা মানুষ সঠিকভাবে তার বেহেশত আর কেউ ঠেকাইতে পারে না। দলিল কয় নামাজ বেহেশতের চাবি, হ্যাঁ, যাকাত দিলে, হজ করলে, হজ করতে গেলে এই কাবা শরীফের আসওয়াদ পাথর, হজরে আসওয়াদ যদি কেউ চুম্বন করে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। কুরবানি দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এরকম অনেক দলিল আছে। তো নামাজ, রোজা, কলেমা এগুলা পইরা আমি যদি গুনাহ মাফ করাইতে পারি, আপনি গুরুর উপাসনায় এর বাইরে আমার কি পাওয়া? আমি নামাজ রোজা পইরা তো আমি ওই নামাজ মানে মেরাজ, আল্লাহর সাথে কথা বলা। যদি ইতিহাস টানি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, হে আমার মাওলা, শর্ট করে যে কথাটা বলছি আমি আপনার সাথে মেরাজ তথা দেখা সাক্ষাৎ করলাম, আমার উম্মতগণ কি আপনার সাথে মেরাজ করতে পারবো? আমার আল্লাহ কয়, দোস্ত আমি তোমার এমন জিনিস দিয়া দিতাছি, দিনে 5 বার তোমার উম্মত আমি আল্লাহর সাথে মেরাজ করবে। তাইলে ওই জায়গায় দেখা হয়। নামাজ মানে মেরাজ, দেখা করা, কথা বলা।
তাহলে এই জায়গায় তো আল্লাহ পায়ে গেলাম গো আমি। কিও আল্লাহ বলছে, হে নামাজি, তুমি যখন নামাজ পড়বে তখন মনে করবে আমি আল্লাহকে তুমি দেখতেছো। আর যদি তা না পারো তাহলে তুমি মনে করবা আমি আল্লাহ তোমারে দেখতেছি। তো দুইয়ের একটা হইলেই হইল। মানে যদি এই নাফা দিয়া ভালো না হয় আর একটা দিয়া দিলাম, এটা শুধু নাফা এক্সট্রা, দুইটাই দিয়া দিছে, যেটাই কাজে লাগে একটা দিয়ে তো ভালো হইব। তাহলে আমি নামাজ পড়লে আল্লাহ পামু। আপনারে আমি বইজা গুরু ধইরা কি হমু, এই বস্তুটা একটু ক্লিয়ার করে দিবেন। সংসার মায়াই দিন চলে যায়, সংসার মায়াই দিন চলে যায়, চারিদিকে অন্ধকার অন্ধকার, গুরু ভজন হইল না আমার। ওরে মুর্শিদ ভজন হইল না আমার। আমরা বিচ্ছেদ গান আস্তে আস্তে যাইতে হবে, আমাদের কমিটির নির্দেশ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সুন্দর তার কথা আমার কাছে আবার নতুন করে কয়েকটি বিষয় জানতে চেয়েছেন। তবে একটা কথা বলছেন দাঁড়িয়ে, আমি বলেছি আজকে আমার শিষ্যকে শয়তানে ভর করছি। তিনি জানে যে গুরুকে ভক্তি দিতে হয়, গুরুকে নজরানা দিতে হয়, যাই না ও দেয় নাই, তাহলে অবশ্যই শয়তানে ভর করছে তার উপরে। এখন তিনি বলে, দয়াল আপনি আমার পাশে, আপনি আমার পাশে থাকতে আমাকে শয়তানে ভর করলো কেমনে? বাবা, শয়তান কিন্তু গুরুর কাছেও থাকে, শুধু যে শিষ্যকে ভর করে তা না, শয়তান একজন গুরুর কাছেও থাকে। তবে একজন কামিল গুরু শয়তানকে মুরিদ করিয়ে তাকে নিজের আয়ত্তে রাখে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী শয়তানকে দিয়ে ওজুর পানি পর্যন্ত আনছে। যিনি গুরু, যিনি প্রকৃত আল্লাহর ওলি, তিনি শয়তানকে নিজের কন্ট্রোলে এনে, শয়তানকে আয়াত্তে এনে তিনি তার মধ্যে রেখে দিয়েছে। শয়তান তার মধ্যে শয়তানি করতে পারে না। কিন্তু বাবা, তুমি তো শয়তানকে বাধ্য করতে পারো নাই। শয়তানকে বাধ্য করতে হলে আগে গুরু ভজন করতে হবে। এই যে গুরুকে নজরানা দিয়েছো, গুরুকে যেইভাবে ভক্তি দাও, মাথা তো নিচু করছো, মানে ভক্তি তো হইছে, ডাইরেক্ট দিলে আবার বুঝি তো, মানে খাইছে ঠিকই, মানে ঘুরাই খাইছে। এই যে সাধনার যে ভজনাটা যেভাবে নজরানা দিয়েছো, ভক্তি দিয়েছো বাবা, এতেই তোমার শয়তান মনে করো অনেকটাই দূরে চলে গেছে। এখন শয়তান অনেকটাই দূরে চলে গেছে, আরো দূরে যাবে যখন পূর্ণ ভক্তি তোমার উদয় হয়ে যাবে। ওরে গুরু ভজন হইল না আমার, সংসার মায়ায় দিন চইলা যায়, চারদিকেই দেখি আন্ধার, গুরু ভজন আটে আটে, গুরু ভজন হইল না আমার। এই গানটি, এই গানের পাশে আগে একটি গান আমাকে দিতে হবে। গুরু ভজন হলো না, গুরু ভজন করতে বাবা হবে। সেখানে আমার বাবাজি আব্দুর রশিদ সরকার তিনি কি বলেছে লক্ষ্য করে শুনতে হবে। ও তোর ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে, নয়ন রে ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে, ও তোর সাধন ভজন হবে কেনে? বস্তু নিষ্ঠা বাস্তবে বের পা
মনোরে সাধন ভজন কঠিন এক ব্যাপার বাবা, সাধন ভজন কঠিন এক ব্যাপার, পাগল মন আমার সাধন ভজন কঠিন এক ব্যাপার। সাধন ভজন কঠিন এক ব্যাপার, সাধন ভজন কঠিন এক ব্যাপার, সাধন ভজন কঠিন এক ব্যাপার, সাধন ভজন কঠিন এক ব্যাপার। সত্য সাধন করবি যদি একজন মুর্শিদ ভজন নিরবধি, তুমি কইরা থাকো চরণে তাহার, পাগল মন আমার ওইলা থাকো চরণে রাখার, আমার মনরে ওইলা থাকো চরণে রাখার। তুমি সত্য সাধন করবি যদি একজন মুর্শিদ ভজন নিরবধি, বাজান পইরা থাকো চরণে তাহার। তোমার রহমতের দ্বার খুলিবে, রহমতের দ্বার খুলিবে, শুদ্ধ একটা গোসল দিবে, রহমতের দ্বার খুলিবে, তিন সাগরের পারে নিবে, উলহিয়াত রববিয়াত আবুদিয়াত। তোমার রহমতের দ্বার খুলিবে বাবা, তিন সাগরের পারে নিবে, শুদ্ধ একটা গোসল করাইবার রে পাগল, শুদ্ধ একটা গোসল করাইবার, পাগল মন আমার সাধন ভজন কঠিন এক ব্যাপার, হাইরে সাধন ভজন কঠিন এক ব্যাপার, পাগল মন রে সাধন ভজন কঠিন এক ব্যাপার। শুদ্ধ গোসল তোরে যখন দিবে, বাজান আমার পাঞ্জাতনের করণ দিবে, ও তুই মধু খাবি বৈশাখী সোমবার, শুদ্ধ গোসল তোমার যখন হবে, আমার জোহর আলী পাঞ্জাতনের করণ দিবে, মধু খাবি বৈশাখী সমার, সেই মধু করিলে সেই মধু করিলে পক্ষণ দেহ হবে কাঞ্চা বরণ, সেই মধু করিলে পক্ষণ দেহ হবে কাঞ্চা বরণ, থাকবে না আর যারা মৃত্যুর ডর রে বাবা, থাকবে না তোর যারা মৃত্যুর ডর, পাগল মন আমার সাধন ভজন কঠিন এক ব্যাপার, পাগল সাধন ভজন কঠিন এক ব্যাপার, পাগল মন রে সাধন ভজন কঠিন এক ব্যাপার। সাধন ভজন কঠিন এক ব্যাপার, ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে তোর সাধন ভজন হবে কেনে, বস্তু নিষ্ঠা বাস্তবের ব্যাপার। আমি মুখে মুখে যতই বলি আমি গুরুকে ভজনা করি, আমি গুরুকে সাধনা করি, আমার মুখস্থ বিদ্যায় কখনো গুরু সেবা হবে না।
একবার নারদ মুনি এবং নারায়ণকে নারদ মুনি প্রশ্ন করে যে দয়াল, কি দিয়ে আপনার ভজনা করলে আপনার ভজনা হবে? নারদ মুনি বলে নারায়ণকে, দয়াল প্রভু, কি দিয়ে আপনাকে ভজনা করলে আমার ভজনা হবে? টাকাটা ধরেন। নারায়ণ বলে, তুমি যদি গুরুকে ভজনা করতে চাও তাহলে তুমি গুরুকে একটা ফুল দিও। ফুল দিয়ে তুমি যদি তোমার জোহর আলীর ভজনা করো তাহলে তোমার গুরু ভজনা হবে। কয় দয়াল ধরেন, আর কি নয়ন শেখের মতো ভক্ত তো। কয় দয়াল ধরেন, আমি এমন একটা জায়গায় আছি, ওই জায়গায় কোনো ফুল গাছ নাই, তাহলে আমি কি দিয়ে, ফুল কেমন করে দিয়ে আমি গুরুকে ভজনা করব? বলে ঠিক আছে, যদি ওই জায়গায় কোনো ফুল গাছ না থাকে তাহলে তুমি তোমার গুরুকে ফল দিয়ে সেবা দিও, ভজনা কইরো। কয় দয়াল ধরেন, আমি এমন একটা জায়গায় আছি, ওই জায়গায় কোনো ফলই নাই, বাবা তাহলে আমি কেমন করে গুরুকে ফল দিয়ে ভজনা করব? আরে ভক্তরে বলে তোমার ফুল নাই, ফল নাই, তাহলে তুমি জল দিয়ে গুরুকে ভজনা কইরো, সেবা কইরো। কয় দয়াল ধরেন, আমি এমন একটা জায়গায় আছি, ওই জায়গার মধ্যে কোনো জলও নাই। মরুভূমি, শুধু মরুভূমি। কয় ফুল নাই, ফল নাই, জল নাই। নারদ রে, তামাম দুনিয়ার ফুল না থাকতে পারে, তামাম দুনিয়ায় ফল না থাকতে পারে, তামাম দুনিয়ার মধ্যে বাবা জল না থাকতে পারে। তোমার দেহের মধ্যে আছে গঙ্গা এবং যমুনা, তোমার আছে দুইটা চক্ষু, ওই চোখের জল দিয়ে তুমি মুর্শিদকে সেবা দিলে হবে দয়াল সন্তুষ্ট। তোমার ফুল নাই, লাগবে না ফুল, তোমার ফল নাই, লাগবে না ফল, জল নাই, লাগবে না, তোমার দুইটা চোখ আছে তো, ওই দুটা চোখের পানি দিয়ে তুমি তোমার মুর্শিদের ভজনা কইরো, তুমি তোমার জোহর আলীর সেবা কইরো, তাতেই তোমার ভজনা হইয়া যাবে। ওরে গুরু ভজন হইল না আমার, সংসার মায়ায় দিন চইলা যায়, চারদিকে দেখি আন্দার, না সংসারের প্রতি বেশি মায়া করা যাবে না, দিনবার বন্ধামি করা যাবে না। সংসারের প্রতি মায়াকে তোমার বর্জন করতে হবে। স্ত্রীর থেকেও বেশি মহব্বত করতে হবে আমার জোহর আলীকে, সন্তানের থেকে বেশি মহব্বত করতে হবে মুর্শিদকে, নারী থেকে, ধন থেকে, সম্পদ থেকে, সন্তান থেকে, সন্ততি থেকে, সবকিছু থেকে বেশি মহব্বত যেদিন তুমি তোমার সুরেশ্বরীকে করতে পারবে, সেদিনই তো তুমি মানুষ হইতে পারবে, সেদিনই তো তোমার সাধনা হবে, সেদিনই তো তোমার ভজন হবে। মায়া জালের বেড়া যতক্ষণ না কাটবে ততক্ষণ তুমি কিছুই হইতে পারবে না। ভজন কঠিন ব্যাপার, পীরের কাছে মন্ত্র নিও, গুরুকে ধন কর্য দিও, বাজান কুরআনেতে বলছে কয়েকবার, আল্লাহ পাক কুরআনে বলেছে কর্য চেয়েছে বান্দার কাছে, কর্জে হাসানা চেয়েছে। আজকে আমি আমার নয়ন শেখের কাছে আমি কর্জ হাসানা চাইলাম, দেখি আমার শিষ্য আমাকে কর্জে হাসানা কি দেয়। আল্লাহ চেয়েছে তার বান্দার কাছে কর্জে হাসানা, আমি আজকে চাইলাম আমার শিষ্য নয়ন শেখের কাছে কর্জে হাসানা, তুমি আমাকে কি কর্জ দিবে? আমি তোমার কাছে কর্জে হাসানা চাইলাম, তুমি আমাকে কর্জে হাসানা আজকে এই ভরা সবার মধ্যে তুমি কর্জে হাসানা দিবে। গুরুকে যে কর্জে হাসানা কিভাবে দিতে হয় সেটা যেন তোমার মধ্যে থেকে প্রকাশ হয়। পীরের কাছে মন্ত্র নিও, গুরুকে ধন কর্জ দিও, কুরআনেতে বলছে কয়েকবার,
প্রশ্ন করেন আমার কাছে, দয়াল আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি জাকাত দেই, তারপরেও কেন আমার গুরুর কাছে যাইতে হবে? এবং আপনারে আমি ভইজে আমার কি হবে? আমি তো নামাজ পড়েই তো আল্লাহরে পাই, রোজা করে তো আমি আল্লাহরে পাই, তাহলে আপনারা ভইজে আমার হবে কি? বাবা, যে নামাজ পড়ে তাকে কি বলে? নামাজি। যে নামাজ পড়ে তাকে বলে নামাজি। যে রোজা রাখে তাকে বলে কি? রোজাদার। হ্যাঁ রোজা যে হজ করে তাকে বলে হাজি। যে জাকাত দেয় তাকে বলে দানকারী। যে দান করে তাকে বলে দানবীর। আর যে ডিম বিক্রি করে তাকে কি বলে? বিমালা। ডিমওয়ালা। হ্যাঁ যে চা বিক্রি করে চাওয়ালা। তাকে বলে চাওয়ালা। হ্যাঁ, আর যে আল্লাহর সাথে যা লেনা দেনা তাকে কি বলে? আল্লাহওয়ালা। আল্লাহ আল্লাহ। ওয়ালা। বাবা, তুমি এই যে নামাজ পড়ে, হজ করে, জাকাত করে, যা কিছু বলো না কেন, ইত্যাদি ইত্যাদি, তুমি আল্লাহকে পাবার জন্য এটা করতেছো, কিন্তু আল্লাহ তো হুকুম করছে তোমাকে বায়াত হবার জন্য। আল্লাহর কোনটাকে তুমি অস্বীকার করতে চাও? আমার আল্লাহ বলে তুমি আমার কোন কোন নিয়ামত এবং কোন কোন বিষয়কে তুমি অস্বীকার করতে চাও? আল্লাহ যেমন নামাজ পড়তে কইছে, আল্লাহ তো বায়াত হইতে কইছে। সূরা ফাত্তার 10 নং আয়াতে আল্লাহ পাক বায়াতের কথা বলছে না? বলছে, শুধু কি পুরুষদের বায়াতের কথা বলছে? নারীদের বায়াতের কথাও বলছে সূরা মুমতাহানা 11 এবং 12 নং আয়াতের মধ্যে। নারীদেরকে বায়াত হইতে হবে। আল্লাহ পাক বলেছে, হে আমার বান্দা, তোমরা মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না। মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ করতে হবে কার কাছে? ওই আল্লাহওয়ালা ব্যক্তির কাছে। কাছে। সুবহানাল্লাহ। আপনি স্কুলে পড়বেন, স্কুলে লেখাপড়া করে আপনি একটা জজ হবেন, আপনি একটা মাস্টার হবেন, আপনি ওসি হবেন, ডিসি হবেন। আপনি আবার মাদ্রাসা লাইনে লেখাপড়া করবেন, আপনি একজন মাওলানা হবেন, একজন আলেম হবেন, একজন মুফতি হবেন, হাজি হবেন, মুহাদ্দিস হবেন, এমনি ভাবে কারি হবে। কারি হবেন। কিন্তু আল্লাহ লাবেন না। আমার জহুর আলী চান হওয়া যাবে না, আমার সুরেশ্বরী হওয়া যাবে না, আমার ভান্ডারি হওয়া যাবে না। আল্লাহর ওলি হইতে গেলে ওই আল্লাহর সঙ্গে তার লেনা দেনা থাকতে হবে। এজন্য বলছে দয়াল, আমি এগুলা কইরাই তো আমি সবকিছু পাই, বাহ। তাহলে আমি কেন মুরিদ হইলে আমার কি হবে? ও পাইছে দেখা মুরিদ হইলে আমি কি পাবো? বাবা, মুরিদ হইলে তুমি তোমার নিজকে নিজে চিনবে। মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। যে চিনে নিজকে সে চিনে তার রবকে। যে নিজকে চিনতে পারে না সে তার রবকেও চিনতে পারে পারেন না। না। পারেন তুমি না। যদি তোমাকে চিনতে না পারো তাহলে তুমি মালিককে কি করে চিনবা? তুমি তো তোমার নিজেকেই চিনো নাই। ওই যে দেওয়ান গুরুর পালা তো অনেক কথা চলে আসে বাবা। ওই মানিকগঞ্জের ভিতর দেওয়ান রশিদ, তার বাড়িতে গিয়েছিল মনসুর মাওলানা। ওই মনসুর মাওলানা গিয়া দেওয়ান রশিদ, তিনি যে আল্লাহর ওলি, তার ভণ্ডামি ছুটাইতে গেছে। ওই দেওয়ান রশিদ ও কেমন আল্লাহর ওলি হইছে, ওর ভণ্ডামি আজকে ছুটাই দিল। 40 জন মাওলানা গেছে। কার বাড়ি? দেওয়ান রশিদের বাড়ি। মাওলানাদের মধ্যে শ্রেষ্ঠ মাওলানা ছিল মনসুর মাওলানা। তিনি যাইতে লাগলো, গিয়া দেওয়ান রশিদের বাড়িতে গেছে। বাড়ির মধ্যে গিয়া দেওয়ান রশিদকে জিজ্ঞেস করতেছে, এটা কি দেওয়ান রশিদের বাড়ি? এই বাড়িতে কি দেওয়ান রশিদ থাকে? বলে না, এটা দেওয়ান রশিদের বাড়ি না। এই দেওয়ান রশিদ এই বাড়িতে থাকে কিনা আমি জানি না। বলে আপনি দেওয়ান রশিদকে চিনেন? কই না, আমি দেওয়ান রশিদকে চিনিও না। আপনি দেওয়ান রশিদকে চিনেন না? বলে না। আস্তে করে সামনের দিকে আগাইছে। আগাইয়া এখন তার ভক্তদের কাছে জিজ্ঞেস করতেছে, আচ্ছা এটা কি দেওয়ান রশিদের বাড়ি? বলে হ্যাঁ, এটা দেওয়ান রশিদের বাড়ি। বলে দেওয়ান রশিদ কোথায়? আপনি প্রথম গেট দিয়ে যখন ঢুকলেন, প্রথমে যার সাথে কথা বলেন উনি তো দেওয়ান রশিদ। দেখছো কত বড় ভণ্ড। আমি ওনারে জিজ্ঞেস করলাম এটা দেওয়ান রশিদের বাড়ি কিনা, উনি বলে আল্লাহর ওলি। উনি কত বড় একটা মিথ্যা কথা বলে এটা দেওয়ান রশিদের বাড়ি না। উনি দেওয়ান রশিদকে চিনে কিনা জিজ্ঞেস করলাম, উনি বলে দেওয়ান রশিদকে চিনে না। কত বড় ভণ্ড উনি।
তার কাছে গেছে। মনসুর মাওলানা গিয়া কয়, এই মিয়া ভণ্ড, আপনারা জিজ্ঞেস করলাম যে আপনি দেওয়ান রশিদকে চিনেন, আপনি যে নিজেই দেওয়ান রশিদ এটা আপনি বললেন না কেন, স্বীকার করলেন না কেন? কয় মনসুর মাওলানা রে, বলি বলি শুনো তোমারে, এই যে তুমি আমার বাড়িটা দেখতেছ, এই বাড়িতেই আমি একদিন না 2 দিন না 40 বছর ধরে থাকি। একটা দিনও নাই আমি আমার দেওয়ান রশিদ রে দেখিবার পারি। আমার এই ঘরটার মধ্যে একদিন না আমি 40টা বছর ধরে থাকি, আমি একটা দিনও আমি আমার দেওয়ান রশিদ রে আমি দেখি নাই। কে কথা কয় রে দেখা যায় না, হাতের কাছে নরে চরে খুঁজলেও জনম ভর মিলে না। কে কথা কয় রে দেখা যায় না। বলে আমার ভিতরে যে কে কথা বলে, আমি ওই দেওয়ান রশিদ রে, মনসুর রে আমি একটা দিনও দেখি নাই। আমি তোরে কেমনে বলবো যে আমি দেওয়ান রশিদ? বাবা, এই আমিটাকে চিনতে হবে। তুমি নামাজ পড়বা, রোজা রাখবা, আল্লাহকে পাইবা। তুমি যদি তোমাকে না চিনো তাহলে মালিককে তুমি চিনবা কেমন কইরা? তুমি তো আল্লাহরে দেখলেও চিনবা না। এজন্য বলেছে, অচিনাকে চিনতে হলে রে, ও তোর অচিনাকে চিনতে হলে রে, চলো যাই চিনা লোকের সনে, আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে। যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে। তোরা যাবি যদি বাজুর রূপ দর্শনে, আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে। তোরা যাবি যদি বাজুর রূপ দর্শনে, আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে। পাক্কালাম পাঠাইলেন সাই, কুরআন খুলে দেখো তাই, কি বলে সাই আপন পাক জবানে। পাক্কালাম পাঠাইলেন সাই, কুরআন খুলে দেখো তাই, কি বলে সাই আপন পাক জবানে। আল্লাহ কয় রসুলকে যে ভালোবাসে, আমার রসুলকে যে ভালোবাসে, সে আমাকে ভালোবাসে রে। আমরা ছায়া গায়া 2 বস্তু একসনে, আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে। যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে। তোরা যাবি যদি বাজুর রূপ দর্শনে, আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে। তোরা যাবি যদি বাজুর রূপ দর্শনে, আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে। রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উছিলা বিহনে। রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উছিলা বিহনে। রাসূলকে যে ভালোবাসে, আমার রাসূলকে যে ভালোবাসে, সে আমার ভালোবাসে রে। আমরা ছায়া গায়া 2 বস্তু একসনে, আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে। যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর
ছবি করে আমার মুর্শিদ নামের আমার দয়াল নাম হৃদয়ে রাখো হৃদ কপাটে ছবি করে তুমি করো ধিয়ান সজল নয়নে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে যাবি যদি তার যে প্রশ্ন ছিল এই গানটার মধ্যে জবাব ক্লিয়ার। পীরের কাছে হইলে তালকিন রাসূলকে চিনিবে সেদিন যার যার পীরের রূপে আসিবে সামনে মুর্শিদ রূপ হৃদয়ে রাখো হৃদ কপাটে ছবি আঁকো করো ধ্যান সজল নয়নে। এখান থেকে না চিনলে ওই পারও তুমি চিনবা না, এখানে তুমি না দেখলে তুমি ওই পারও তাকে দেখবা না। যে এই দুনিয়ায় অন্ধ সে পরপারও অন্ধ হইয়াই উঠবে। এজন্য বলে বাবা দুনিয়ার বুকে যার পীর নাই তার শির নাই, আর যার পীর নাই তার পীর শয়তান। এজন্য বলেছে নবীজির হাদিসের মধ্যে মুসলিম শরীফের মধ্যে বলেছেন যে যারে যিনি বায়াত গ্রহণ ছাড়া মারা গেল তার জাহিলিয়াতের মৃত্যুবরণ হইল। এ পর্যন্ত আসলে একটা সত্যি কথা বলি আজকে আমার মন থেকে। আপনাদের বাঞ্ছারামপুরে আমি যতবার গান করতে এসেছি এমন ভাবে কোনো জায়গায় পালা শুনে নাই। একবারে আমি আমার মন থেকে বলছি, আজকে যেভাবে আপনারা পালা গান শুনছেন, এত সুন্দর একটা পরিবেশ দিয়া পালা গান হইছে 2 আসর, কিন্তু এক পালা গায়ে কোনো মজা পাই নাই। কিন্তু আজকে আপনারা যেভাবে পালা গানটা শুনতেছেন আমি আসলেই বাবা আপনাদের পরিবেশে ধন্য হয়ে গেলাম। আমি আপনাদের সুনাম আমার ফরিদপুরেও করব, মানিকগঞ্জ করব, টাঙ্গাইলেও করব। যে এই পরিবেশটা আজকে আপনারা দিয়েছেন আসলে আমি মনে মনে ভাবছি যে ব্রাহ্মণবাড়িয়ায় মনে হয় পালা গান বেশি একটা ভালো শুনে না, কিন্তু এখন দেখলাম যে না, ফরিদপুরের মতো, মানিকগঞ্জের মতো, টাঙ্গাইলের মতো গাইতে পারলে ব্রাহ্মণবাড়িয়াতেও শুনে। যদি গায়ক গাইতে পারে তাহলে পালা গান ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরের মানুষও শুনে, তারাও বুঝে যদি শিল্পী গাওয়ার মতো গাইতে পারে। এমন একটা প্রশ্ন করছে, একটা গান গায়ে অভিপদে পড়ছি। গান গাইলাম জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। গানটার মধ্যে ছিল যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তারে বুকে জড়িয়ে ধরো ওই তো স্বয়ং গোবিন্দ, দিয়া তার প্রতি অঙ্গ করিও গোবিন্দর সঙ্গ। কয় দয়াল আপনার সাথে আমি প্রতি অঙ্গ কিভাবে মিশাবো, কিভাবে মিশাইবা তুমি জানো না। চাঁদনি দাঁড়া দাঁড়া, গুরুর সাথে এইভাবে প্রতি অঙ্গ মিশাবে যেন আত্মায় যেন কালেকশন হয়। গুরুর বাড়ি শিষ্যের বাড়ি বিনা তারে তার লাগাবি, তোর কালবে উঠলে, তোর গুরুর কালবে উঠলে ফায়াস, তোর কালবে তুই আলাপ পাবি, প্রেম রসে থাকো ডুবি। গুরুর সাথে এইভাবে তোমার আলিঙ্গন করতে হবে। যদি নারী যদি শিষ্য হয় আর একজন পুরুষ যদি গুরু হয় সেক্ষেত্রে কিন্তু ভিন্নতা। সেক্ষেত্রে কিভাবে আলিঙ্গন করতে হবে, গুরুর জিহ্বা হইল লিঙ্গ, ভক্তের কর্ণ হইল ঝুনি। গুরু তার জিহ্বা লিঙ্গ দিয়ে যে 20 মন্ত্র তিনি পাঠ করবে, ভক্ত তার কর্ণ ঝুনি দিয়ে সেটাকে শ্রবণ করবে, তাতে তোমার জ্ঞান নামের সন্তান জন্ম নেবে।
ওইভাবে তুমি তুমি নারী হলে গুরুর সাথে ওইভাবে আলিঙ্গন কইরো, তুমি সরাসরি তার সাথে বুকে বুক মিশাইতে যাইও। চল্লা বুড়িয়ে যাবা, চল্লা বুড়িয়ে। এই একটা বিষয় আমার ভক্তের যেখানে কথা ছিল আমি তার জবাব দিতে চেষ্টা করলাম। বাজান, কঠিন এক ব্যাপার, কঠিন এক ব্যাপার, হায়রে, সাধন ভজন, কঠিন এক ব্যাপার, পাগল বধূ, সাধন ভজন, কঠিন এক ব্যাপার। আমি মনে হয় আপনাদের এই এলাকাটাই নতুন, তাই না? হ্যালো, আমি পাশে একটা দরবারে এসেছিলাম। সেই দরবারটা রোশন ভান্ডারী। গত বছর আমি এবং পাগল মনির বাবাজি সেখানে গান করেছিলাম। আর এইবার আসছে আপনাদের এই এলাকাটার মধ্যে, একেবারে আমি নতুন বললেই চলে। তবে আমার শিষ্য, একটা কথা আমার বলতে হবে, আমার শিষ্যকে না বললে হবে না। দেখেন ভক্ত কেমন হইতে হয়, শিষ্য কেমন হইতে হয়। আল্লাহর ওলি গণেশা বাবার নাম শুনছেন না? গণেশা বাবার একটা ভক্ত ছিল যার নাম ছিল মিজান। ওই মিজান ততটা বড় লোক ছিল না, মিজান ছিল গরিব, তেমন কোনো টাকা পয়সাও ছিল না। একদিন গুরুর বাড়িতে উরস, অনেক ভক্তরা কেউ গরু দেয়, কেউ ছাগল দেয়, কোনো ভক্ত মহিষ দেয়। কিন্তু মিজান নামের যে ভক্তটা, ও ওরসের সময় আসলে কি দেয় জানেন বাবা? মাত্র 100 টাকা, 50 টাকা নজরানা দেয়। ওর পালের যদি একটা মুরগি থাকে, ওই মুরগিটা নিয়ে গুরুর বাড়ি দেয়। যদি মুরগিতে প্রথম একটা ডিম পারে, ওর তো বাবা মা নাই, ওই প্রথম ডিমটাই নিয়ে গুরুর বাড়ি দেয়। কিন্তু যেই ভক্তরা বেশি বেশি গরু দেয়, মহিষ দেয়, ছাগল দেয়, ওই সব ভক্তদেরকে দয়াল গণেশা বেশি ভালোবাসে না। ভালোবাসে কাকে? মিজানকে। ওরস শেষ, ভক্তরা গিয়া কয়, দয়াল আপনার বাড়ি আমরা আর আসবো না। কয় কেন আসবি না? কয় আমরা ওরসে, আমরা কয়েকজন ভক্তরা, কেউ গরু দেয়, কেউ মহিষ দেয়, কেউ ছাগল দেয়, কেউ লক্ষ লক্ষ টাকা আপনার ওরসে আমরা খরচ করি, কিন্তু আপনি আমাদেরকে তেমন একটা ডাকেন না। কিছু লাগলে মিজান, উঠতে মিজান, বসতে মিজান, সব সময় খালি আপনি মিজান মিজান করেন। কারণ কি? এটা আপনার আজকে বলতে হবে। কয় বাবা রে, মিজানকে কেন এত ভালোবাসি তুই শুনতে চাস? বলে হ্যাঁ। বলে মিজান তো মিজানের বাড়ি চলে গেছে, তো একটা কাজ কর, চল আমরা আগামীকালকে মিজানের বাড়ি যাই। বলে ঠিক আছে। মিজানের বাড়ি আবার একটু নদীর পথ, তো দয়াল একটা নৌকা নিয়েছে, বড় একটা, যেটাকে ট্রলার বলে আর কি, বড় একটা নৌকা। ওই নৌকাটা নিয়েছে, নিয়ে কয় চল মিজানের বাড়ি যাই, গেলে বুঝতে পারবি আমি মিজানকে কেন এত ভালোবাসি। কয় ঠিক আছে দয়াল, চলেন। 5 থেকে 6 জন ভক্ত মিলে মিজানের বাড়িতে নৌকায় করে গুরু নিয়ে গেছে। মিজান সংবাদ পাইছে দূর থেকে যে আমার দয়াল আমার বাড়িতে আসতেছে। ও খুশিতে আত্মহারা হইয়া দৌড়ায় গেছে নদীর ঘাটে, আস্তে করে দয়ালের হাত ধরে নামাইছে। নামাইয়া কয় বাজান আপনি আমার বাড়ি আসছেন, আগে কেন আমারে বললেন না? আগে যদি আমারে বলতেন, আমি তো আসার পন্থে চাইয়া থাকতাম, আমার মুর্শিদরে কিভাবে সেবা করা যায় আমি তার আয়োজন করতাম। বাজান আপনি আমারে না বইলা কেন আসলেন? কয় বাজান আসছি তোরে দেখতে খুব মনে চাইছে, তো তাই আসছি। কয় ঠিক আছে বাজান। আস্তে করে মিজান বাড়িতে নিয়ে যাচ্ছে। বাড়ির পাশে একটা গরু বান্ধা। মিজান রে ডাক দিয়া কয়, মিজান এই যে তোর বাড়ির পাশে
বাড়িতে ঢোকার সময় দেখলাম একটা গরু বান্ধাও মেজানে। গরুটা কার রে? কয় দয়াল যে কি? কয় গরু তো আপনারই। কয় আমার? কয় হ্যাঁ। কয় দয়াল এই গরু আপনার? কয় ঠিক আছে। বাড়িতে গিয়ে যখন দয়াল উঠল, মিজান এই বাড়িটা কার? কয় দয়ালের যে কি কথা, এই বাড়িটাও আপনার। কয় মিজান এই বাড়ির ভিতরে দেখি ছোট ছোট দুইটা বাচ্চা। মিজান রে এই বাচ্চা দুইটা কার মিজান? কয় দয়ালের যে কথা, এই বাচ্চা দুইটাও আপনার। কয় মিজান এই যে সুন্দরী একটা নারী দেখি, এই নারীটা কার? কয় দয়াল যে কি বলে, এইটাও আপনার। কয় সব আমার? কয় হ। আধা ঘন্টার মতো দয়ালে দেরি কইরা কয়, আমার ভক্ত তোমরা যারা আছো, আমি যেই ঘরটার মধ্যে বসে এই ঘরটা নাকি আমার। যদি আমার হয় এখানে থাকবে কেন? এই ঘরটা ভাঙ্গা আমার এই ট্রলারে নৌকার মধ্যে উঠাও। মিজানের ছোট্ট একটা টিনের ঘর ভেঙ্গে নৌকার মধ্যে উঠাইছে। এই বাড়িতে ঢোকার সময় একটা গরু দেখলাম, ওই গরুটাও নাকি আমার। এই গরুটাও আমার, নৌকার মধ্যে উঠাও। নৌকার মধ্যে উঠাইছে। ওই ঘরটার মধ্যে ছোট ছোট দুইটা বাচ্চা দেখলাম, ওই বাচ্চা দুইটাও নাকি আমার। ওদেরকে আমার নৌকার মধ্যে উঠাইছে। কয় ঘরের মধ্যে সুন্দরী একটা নারী আছে, ওই রমণীও নাকি আমার, ওরেও আমার নৌকার মধ্যে উঠাইছে। সবকিছু যখন উঠানো হয়ে গেছে, এবার দয়াল গণেশা নৌকাটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। আর মিজান পয়সা পয়সা কান্দে। দয়াল সব কিছু নিয়ে গেল আর কান্দতেছে দু চোখের পানি ছেড়ে দিয়ে। ওরে আমার শিশু মায়ালু বাসারি, ওরে আমার শিশু মায়ালু বাসারি।
ছেড়ে দিয়ে কান্দে, দয়াল আমার প্রেম করে কি জ্বালারে হইল। ভক্তরা বলে, দেখছেন দয়াল, আপনি মিজানের ঘর ভাঙ্গা নিয়ে যাইতেছেন, এই দুঃখে মিজান কেমনে কান্দে। মিজানের গরু ছাইরা নিয়ে যাইতেছেন, এই দুঃখে মিজান কেমনে কান্দে। আর স্ত্রী পুত্র নিয়ে যান, এই দুঃখে কেমনে কান্দাছে। কয় আমি ওর ঘর ভাঙ্গা নিয়ে যাই, এই জন্য কান্দে। নৌকাটা ঘোরাতো, নৌকা ঘুরাইছে। ঘাটে গিয়া কয়, মিজান তুমি কান্দাছো আর বলতেছো প্রেম করে কি জ্বালারে হইল। শিশুকালের ভালোবাসা নাই বুঝি তোর মনে, প্রেম করে কি জ্বালারে হইল। ও মিজান, আমি তোমার গরু নিয়ে যাই এজন্য তুমি কান্দো। কয় না বাজান। কয় আমি তোমার ঘর ভাঙ্গে নিয়ে যাই এজন্য তুমি কান্দো। কয় না বাজান। কয় আমি তোমার স্ত্রীকে নিয়ে যাই এজন্য তুমি কান্দো। কয় না। কয় আমি তোমার পুত্র নিয়ে যাই এজন্য কান্দো। কয় না। কয় তাহলে তুমি কান্দো কেন। কয় আমি কান্দি সবকিছু জায়গা তোমার নৌকার মধ্যে হইল, আমার জায়গাটা কি তোমার নৌকায় হইল না। ও দয়াল, সবকিছুর জায়গা তোমার নৌকার মধ্যে হইল, আমার জায়গাটা কি তোমার নৌকার মধ্যে হইল না। আমি এই জন্য কান্দি। বাবা, ভক্ত হইতে হবে মিজানের মতো, কোনো আমিত্ব বাসনা থাকা যাবে না। গুরুকে এমন ভাবে ভালোবাসতে হবে যেমন মিজান ভালোবাসছে, এর জন্য গুরুও তার হয়ে গেছে। একবার যদি কোনো মুর্শিদ, কোনো গুরু, কোনো দয়াল যদি কোনো ভক্তের হয়ে যায়, পৃথিবীতে সেই ভক্তের আর কোনো কিছু চাওয়া পাওয়ার থাকে না। বাবা, তুমিও তেমনি করে একজন মুর্শিদের হয়ে যাও, মুর্শিদকে চাইও, দুনিয়ার বিষয়বস্তু তুমি চাইও না। তাই বলেছে গান, সাধন ভজন কঠিন এক ব্যাপার, পাগল মনা আমার। সাধন ভজন কঠিন এক ব্যাপার, সাধন ভজন